হ্যালো পিপল, আমি শ্রেয়া, চলে এসেছি আরেকটা ভিডিও নিয়ে। তো আজকে কথা বলবো টেক্কার টিজারটা নিয়ে, যেটা কিছুক্ষণ আগেই ড্রপ করা হয়েছে। টেক্কার পোস্টারগুলো যেভাবে রিলিজ করছিল পরপর, সেগুলো স্ট্রিক্টলি অ্যাভারেজ লেগেছে। তার জন্য এই টিজারের ওপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছিল। তো ফার্স্টেই যদি আমি কথা বলি, তো অনেক দিন পরে দেবকে আমরা এইভাবে দেখছি। দেবকে এইভাবে কেউ প্রেজেন্ট করতে পারেনি। দেবের যেরকম লুকস আছে, দেবের ডায়লগস গুলো, এগুলো দেখে মনে হচ্ছে সিরিয়াসলি প্রচুর ভাবে খেটেছে অ্যান্ড দেখতেও খুব ভালো লাগছে। আমরা টিজারের একদম শুরু থেকে দেখতে পাচ্ছি 35 থেকে 40 বছরের একটা লোক একটা বাচ্চাকে তুলে নিয়ে যাচ্ছে, একটা হোটেলে রাখছে, তাকে বন্দি করে রাখছে। ওখানে একটা কিওস সৃষ্টি হচ্ছে সারাউন্ডিংসে। হোটেলের ম্যানেজার একজন ইনভেস্টিগেশন অফিসারকে সবকিছু বলছে, উইচ ইজ রুকমিনি, মায়ার যে রোল প্লে করছে। এবার দেবের ক্যারেক্টার মিন্স ইকবাল যখন কথা বলা শুরু করছে, সে বলছে যে রুকমিনি অর্থাৎ মায়ার যে ক্যারেক্টারটা, তাকে চলে যেতে হবে, অর এলস সেই বাচ্চাটাকে মেরে ফেলবে। এত কিছুর মধ্যে যদি একটা জিনিস দেখা হয়, এই যে স্টেটমেন্টটা উঠে আসছে গরিব বড় লোক, এটার মাঝখানে যখন বলছে এদেরকে কখনো, গরিবদের কখনো মানুষ বলে মনে করা হয় না, তাদের সবসময় ছায়া বলে মনে করা হয়, কিন্তু আজ থেকে এদেরকে আমরা মনে করব। এবং এত কিছু বলার পেছনে কি রিজন রয়েছে সেটা সব কিছু আমরা জানতে পারবো 8 অক্টোবর। ওভারঅল যদি আমি এই টিজারটার কথা বলি, ইট ইজ লুকিং গুড, কম্প্যাক্ট লাগছে। দ্য হোল ডিজাইন, দ্য লুক অ্যান্ড ফিল খুবই প্রিমিয়াম লাগছে দেখতে। অ্যান্ড দেবের ডায়লগ থ্রোয়িং থেকে শুরু করে এভরি ক্যারেক্টারের গ্লিমস গুলো সত্যি খুব ভালো লাগছে দেখতে। আর অফকোর্স এটার যে ব্যাকগ্রাউন্ড স্কোর, সেটা ভীষণ ভীষণ ভাবে ইমপ্রেসিভ। ওভারঅল টিজারটা আমার খুব ভালো লেগেছে। এবার পরে এটা দেখার কি এই টিজারের পরে যখন ট্রেলারটা আসবে তখন সেইটা কিরকম হয়। তো তোমাদের কিরকম লাগলো এই টিজারটা আমাকে অবশ্যই জানিও। টিল দেন স্টে টিউন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।